তো ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনাল দেখতে দেখতে তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর নিয়ে এলাম। ফাইনালি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যাদের অ্যাপ্লিকেশন এখানে ডিসবার্স হয়ে গিয়েছিল স্যাংশন হয়ে, তাদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। আমি প্রথমেই বলেছিলাম 48 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে। 48 ঘন্টা মানে বিজনেস ডেজ 48 ঘন্টা, মানে মাঝে যেহেতু শনিবার রবিবার ছিল, রমজান ছিল, ওরকম একটা ব্যাপার ছিল, তো ওই জন্য ডিলে হয়েছে। বাট আজকে ফাইনালি 4 তারিখ টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। 28 তারিখে এই যে দেখতে পাচ্ছ এগুলো সব ডিসবার্স হয়েছিল এবং আজকে 4 তারিখ টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। টাকার মেসেজটা তোমাদের কাছে এরকম এসেছে যে এটা অ্যাকচুয়ালি ব্যাংক থেকে মেসেজ এসেছে। দুটো মেসেজ আসবে, একটা যদি তোমাদের বিকাশ ভবন থেকে মেসেজ পাঠাই তাহলে তো খুব ভালো, আদারওয়াইজ বিকাশ ভবন থেকে মেসেজ না এলেও যাদের অ্যামাউন্ট স্যাংশন হয়ে গিয়েছিল, ফান্ড ডিসবার্স হয়ে গিয়েছিল, তাদের টাকা কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। তো এখানে দেখো যে ডিয়ার কাস্টমার 12,000 টাকা, যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এককালীন প্রত্যেক মাসে 1,000 টাকা হিসাবে 12 মাসে 12,000 টাকা এককালীন একবারে ঢুকে গেছে। এনইএফটি ইউটিআর রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে এবং কোথা থেকে ঢুকেছে, পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পে অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে ঢুকেছে। এবং এই ব্যাচ আইডিটা দেখতে পাচ্ছ 29, মানে একদম ইনিশিয়ালি প্রথমের দিকেই যে ব্যাচ ডিসবার্স করা হচ্ছে সেই প্রথমের দিকের ব্যাচেতেই টাকাটা ঢুকে গেছে বলা চলে। এবং এরপরে আরও ধরো প্রত্যেকবার এরকম 100টা 150টা পর্যন্ত ব্যাচ আসে। তো আস্তে আস্তে তোমাদের যাদের টাকা ঢোকেনি, মানে এই স্টেজে অ্যাপ্লিকেশনটা রয়েছে যে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স, ইট মে টেক ফিউ ডেজ, এই যে স্ট্যাটাসটা যাদের আছে তাদের কিন্তু আজকের মধ্যেই টাকা ঢুকে যাবে বলতে পারো, আর ম্যাক্সিমাম কাল পর্যন্ত যাবে। তো তোমাদের কাদের কাদের টাকা ঢুকলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এখানে কিন্তু আর কোনো স্ট্যাটাস চেঞ্জ হবে না। আবার পরের বছর যখন অ্যাপ্লিকেশান শুরু হবে, রেনুয়াল হবে, তখন এই সমস্ত কিছু জিনিসপত্র আবার ডিলিট হয়ে যাবে অটোমেটিক, আবার নতুন করে তখন রেনুয়াল করতে হবে। আদারওয়াইজ এই যে পোর্টাল দেখতে পেলে, তুমি টাকা পেয়ে গেলে তারপরে তোমার আর কিচ্ছু করতে হবে না, অ্যাজ ইট ইজ পোর্টাল এরকম রয়ে যাবে, আবার পরের বছর কাজ হবে। তো তোমরা সিম্পলি, তোমাদের যদি মেসেজও না আসে, তোমাদের যে নেট ব্যাঙ্কিং অ্যাপ আছে, ইউপিআই আছে, যেখান থেকে খুশি তোমরা ব্যালেন্সটা চেক করতে পারো। আর সেই ব্যবস্থা না থাকলে তোমরা ব্রাঞ্চে গিয়ে একবার ভিজিট করতে পারো। টাকা যাদের, তারাই ভিজিট করবে, যাদের টাকা না ঢোকে, যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন অ্যামাউন্ট ডিসবার্স হয়েছে তারাই শুধুমাত্র ব্যাংক ভিজিট করবে। আদারওয়াইজ তোমার যদি এখানে এখন অ্যাপ্রুভড নট ইয়েট ডিসবার্স বা সাবমিটেড থাকে, তাহলে কিন্তু তোমার পরবর্তী ফরওয়ার্ড বা বিকাশ ভবন থেকে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে। যাদের অ্যাপ্লিকেশান নট ইয়েট ডিসবার্স আছে, তাদের পরবর্তী যে লট আছে অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার পরে তাদেরও কিন্তু ওগুলো ডিসবার্স হয়ে যাবে। এই ধরো মার্চ মাসের প্রথমের দিকে হলো, আবার মার্চ মাসের শেষের দিকে একইভাবে একটা ফান্ড ডিসবার্সমেন্ট হবে। এই যে ছাত্রছাত্রী, এগুলো মেনলি স্কুলের ধরো এই 11 থেকে 12 এরা উঠবে, এদের পড়াশোনা শেষ হয়ে গেল, তো এদের এই বছরের টাকাটা যাতে এই বছরে পেয়ে যায়, তো সেই জন্য প্রথমের দিকে এই টাকাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। কলেজ স্টুডেন্টদের হয়তো আরও কয়েকদিন পরে দেওয়া হতে পারে বা পরের ফেজ থেকে দেওয়া হতে পারে, আবার অনেক কলেজ ছাত্রছাত্রীও কিন্তু পাচ্ছে। তো মোদ্দা কথা, তোমার যদি অ্যাপ্লিকেশান অ্যামাউন্ট ডিসবার্স হয়ে থাকে, তুমি আজকের ফান্ডে টাকা পেয়ে গেলে, আর যদি নাও পেয়ে থাকো পরবর্তী ফান্ডে অবশ্যই পেয়ে যাবে। ব্যাচ নাম্বারটা নিয়ে তোমাদেরকে যেটা বললাম যে প্রথমের দিকে একদম এই আজ থেকেই ফান্ড অ্যাকচুয়ালি দেওয়া শুরু হলো। কেউ যদি তোমাদের গুজব ছড়ায় যে অনেক আগে থেকে টাকা পেয়ে গেছে, সেটা ফেক। আজ থেকে এই যে 4 তারিখ 4 মার্চ, এই দেখতে পাচ্ছ 4 মার্চ আজকেই SMS এসছে 236-এ, একদম প্রথমের দিকেই টাকা ঢুকে গেছে পে অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে। আর একটা ইয়োর ক্লেম অফ রুপিস 12,000 বা 18,000 যে অ্যামাউন্টটা, ওইটারও একটা SMS আছে, কিন্তু ওইটা ম্যান্ডেটরি যে তোমার আসবেই তার কোনো মানে নেই। ওই মেসেজটা বিকাশ ভবন থেকে আসে, তো বিকাশ ভবন থেকে মেসেজ এলো না এলো কোনো ম্যাটার করে না, তোমার ব্যাংকে টাকাটা ঢোকা নিয়ে কথা। ব্যাংকে যদি টাকা ঢোকে যায়, ব্যাংক থেকে SMS দেবে। SBI এখন সার্ভিস তো খুব ভালো করে দিয়েছে, SBI থেকে মেসেজ পাঠাচ্ছে। আর আদারওয়াইজ তোমরা নিজেরাও ব্যাংকে গিয়ে চেক করতে পারো, পাসবুক আপডেট করতে পারো, বা তোমাদের যে নেট ব্যাংকিং রয়েছে তার সুবিধা নিয়েও ব্যালেন্সটা একবার চেক করে নিতে পারো। আর তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তোমরা আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিগার্ডিং বা অন্য কোনো স্কলারশিপ বা একাডেমিক রিলেটেড হেল্প চাইলো। আর ইউজার নেম একচোখো। তার পাশাপাশি আমাদের এডু টিপসকেও ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে জয়েন করে যেতে ভুলো না। এখানে সমস্ত আপডেট সবার আগে জাস্ট একটা টেক্সট করে দিলাম, তোমরা পেয়ে গেলে। সবসময় তো আর ধরো বসে ভিডিওটা বানাতে পারি না, কাজের মধ্যে যদি থাকি ভিডিও কীভাবে বানাবো। আজও ধরো একটা অন্য প্ল্যান ছিল, বাট হঠাৎ করে এই যে এটা আনএক্সপেক্টেডলি দুপুরবেলা এলো, ভাবলাম তোমাদেরকে ইনফরমেশানটা দিয়ে দিই যাতে তোমরা জেনে যেতে পারো। যারা টাকা পাওয়ার তারা পেয়ে যাবে, যারা পাওনি তারা কী প্রসেস হবে সেটা তোমাদের বলে দিলাম। এর আগে অলরেডি এটার উপর একটা ভিডিও বানিয়েছি, স্ট্যাটাস কীভাবে চেক করবে, ট্র্যাক কীভাবে করবে, সব কিছু বানিয়ে দিয়েছি, চ্যানেলে আছে, দেখে নিতে পারো। অবশ্যই আমাদের এডু টিপস ওয়েবসাইট ভিজিট করতে পারো, সেখানে সব আপডেট সবার আগে আছে। সেটা একাডেমিক পরীক্ষা থেকে শুরু করে স্কলারশিপ, এখানে স্কলারশিপ সেকশানে SBMCM সেকশানে তোমরা সব আপডেট সবার আগে ইনফরমেশান পেয়ে যাবে। সবসময় ভিডিও যদি অ্যাভেলেবেল না থাকে, এখানে ইনফরমেশান তোমরা অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবে। স্বামী বিবেকানন্দ রিগার্ডিং কোনো হেল্প প্রয়োজন হলে তোমরা এই হেল্প ডেস্ক নম্বরে কল করতে পারো। এমনি বিজনেস ডেতে কল করবে, যেই সময় ছুটি ফুটি না থাকে, আর অফিস টাইমে কল করবে।
ম্যাক্সিমাম টাইম কথা বলে নিতে পারবে। আদারওয়াইজ তাছাড়া এডু টিপস তো রয়েছে তোমাদের হেল্প করার জন্য। তো যারা যারা টাকা পেলে কমেন্ট করে জানাতে ভুলো না, আর টাকা না পেলেও তোমার কি স্ট্যাটাস রয়েছে সেটাও জানাতে ভুলো না। পরবর্তী আপডেট সবার আগে পৌঁছে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে দাও, ভিডিওটা শেয়ার করে দিও, সঙ্গে থাকো। অল দ্য বেস্ট সবাইকে।